জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। এতে উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা। 24-এ একই দেশের রাজা, একই দেশের সরকার প্রধান, তারা তার সন্তানের উপর গুলি চালিয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বিভিন্ন বক্তব্য কার্যক্রমে যে সুযোগ করে দেওয়া হচ্ছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে অন দ্য বেসিস অফ মিউচুয়াল ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে আর চেতনা ব্যক্তির রাজনীতি চলতে দেওয়া হবে না। কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ড যেন আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে না আনে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অনেকে অনেক রকমের বক্তব্য আজকে দিতে পারে, তবে আমাদের মধ্যে একটা ঐক্য থাকতে হবে। এই যে আমরা বিতর্ক করব, আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে ময়দানে রাজনীতি করব, সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বর্তমান সরকার যখন দেশকে সুসংগঠিত করতে নানা সিদ্ধান্ত নিচ্ছে, তখনই একটি গোষ্ঠী চক্রান্তে মেতে উঠেছে। তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। এটাই কি হাসিনা কার্ড খেলা হবে এর মধ্যে দিয়ে? বন্ধুরা আমার, এইটা একটা কঠিন, আমি মনে করি একটা চক্রান্তের বেড়াজাল বোনা হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে এক থাকার আহ্বান জানান আলোচকরা। দেশটা একটা স্মুথলি চলুক, নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। পরিস্থিতি তৈরি করে